আজকের পিসি বিল্ডটি পারফেক্ট গেমিং পিসি বিল্ড হবে। সো আজকের এই পিসি বিল্ডে আপনার যে কোনো গেম স্মুথলি খেলতে পারবেন। আর গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং তো আছেই। আর লুকিংয়ের দিক থেকেও ফুল গেমিং ভাইব সম্পন্ন একটি লুকিং হবে, দেখতেই পাচ্ছেন। সো চলুন সম্পূর্ণ ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল এবং কি ইন্ট্রো দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকে আমরা কি পিসি বিল্ড করতে যাচ্ছি। এই পিসি বিল্ডটিতে আমরা ইউজ করতেছি Ryzen 7 5700X। এটার প্রাইস বর্তমানে বাংলাদেশে 16,000 আশেপাশে আছে। আর র্যাম হিসেবে আমরা ইউজ করছি OGPC ব্র্যান্ডের 16GB DDR4 এর 16GB 3200 MHz এর দুইটি র্যাম। এই র্যামগুলোর সাথে কিন্তু টোটাল ARGB ফিচার্স পাচ্ছেন। আর এই র্যামগুলো 7000 এর আশেপাশে কিনতে পারবেন। আর এসএসডি হিসেবে ইউজ করছি লেক্সারের NM620 1TB এসএসডি। এই এসএসডিটা কিন্তু 12,200 টাকা থেকে 12,300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি অথেন্টিকটা নেন তাহলে 12,200 টাকায় লাগবে। আর গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা ইউজ করছি গিওনিয়ার ব্র্যান্ডের ইন্টেল ARC A770 16GB ভেরিয়েন্টের গ্রাফিক্স কার্ডটি। এই গ্রাফিক্স কার্ডটি কিন্তু আপনারা 37 থেকে 38,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। আমার কিন্তু কোনো স্পন্সর নেই, তারপরে আমি বলে দিচ্ছি এই গ্রাফিক্স কার্ডটি আপনারা কিনতে পারবেন পতাকা আইটি থেকে 37,000 টাকায়। আর মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করছি গিগাবাইটের B550M DS3H AC। এই মাদারবোর্ডটি 14,000 টাকার আশেপাশেই পেয়ে যাবে। আর এই বিলটিকে পাওয়ার করার জন্য ইউজ করছি এসি পাওয়ারের 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটির সাথে আপনারা 2 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। ইভেন 4500 টাকার আশেপাশে এই পাওয়ার সাপ্লাইটি আপনারা পেয়ে যাবেন। আমি বলবো কি যে পাওয়ার সাপ্লাই কিন্তু একটি পিসি বিল্ডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হয়ে থাকে। তার মধ্যে যদি ভারী পিসি বিল্ড হয় তাহলে অবশ্যই হাই রেটেড পাওয়ার সাপ্লাই খুবই মাস্ট দরকার আমাদের। অনেকে আমাকে বলছেন, গত ভিডিওতে আমাকে বলেছেন যে ভাই পাওয়ার সাপ্লাই বেশি ওভারকিল হয়ে যাচ্ছে। আসলে পাওয়ার সাপ্লাই আমরা সেইভাবেই সিলেক্ট করি যখন আমাদের মনে হয় যে না, ভবিষ্যতে আমরা আপডেট করব, হয়তো ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাবো, তখন আমাদের পাওয়ার সাপ্লাই রিকোয়ার্ড হবে। আর একটা বিষয় আপনারা জানেন কিনা জানি না, যদি পাওয়ার সাপ্লাই বেশি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু পিসির যে রিকোয়ার্ড পাওয়ার সেটা নেওয়ার পরে কিন্তু পাওয়ার সাপ্লাইটা অনেকটাই ফ্রি থাকে। সো সেক্ষেত্রে কিন্তু অনেক ফ্রিলি পাওয়ার সাপ্লাইটা ওয়ার্ক করতে পারে। আজকের পিসি বিল্ডটিতে যেসব কম্পোনেন্ট আমরা ইউজ করেছি সবগুলো কম্পোনেন্ট আমাদের নিজস্ব কম্পোনেন্ট। আমাদের কাছে আসলেও এই কম্পোনেন্টগুলো ইজিলি পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যদি চান যে না আপনারা এটা অনলাইনে পারচেস করবেন, সেক্ষেত্রে আপনারা অনেক ওয়েবসাইট আছে। আমি কোনো ওয়েবসাইটের নাম বলতে যাচ্ছি না যেহেতু আমাকে কোনো স্পন্সর করা হয়নি। তো সেক্ষেত্রে আপনারা খুঁজে দেখতে পারেন। যেসব কোম্পানির আমি দেখেছি সবগুলো বাংলাদেশে একদম অ্যাভেলেবেল এবং কি সব ওয়েবসাইটেই পেয়ে যাবেন টুকটাক। যেহেতু আমরা X সিরিজের প্রসেসরটা ইউজ করছি, সো জানেনই প্রসেসর অনেক গরম হবে। সো এই গরম প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য আমরা ইউজ করছি ডিপকুলের ক্যাস্টেল 240 EX ARGB WH। WH অ্যাকচুয়ালি সাদা ভেরিয়েন্টটাকে WH বলে, আর ব্ল্যাক হলেও তো BH হতে পারে। এই লিকুইড কুলারটা কিন্তু 8,500 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমরা AMDর X সিরিজের প্রসেসরগুলো ইউজ করছি, সো X সিরিজের প্রসেসরগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। ইভেন এই প্রসেসরগুলো কিন্তু অনেক পাওয়ারফুল হয়, সে কারণে এত হিট জেনারেট করে। এই কুলারটার সাথে কিন্তু 2টা ফ্যান পাবেন। এই কুলারটার চেয়ে আপনারা চাইলে বড়টাও নিতে পারেন যদি বাজেট থাকে। সো এই বিলটিতে আমাদের বাজেট এটাই ছিল, সে কারণে আমরা 2 ফ্যানেরটা নিয়েছি। আপনারা চাইলে 3 ফ্যানেরটাও চুজ করতে পারেন। আর আপনারা খুব ভালোভাবে জানেন কুলিং ফ্যান ভালো নিলে আপনার পিসিটা একটু বেশি লং লাস্টিং হবে, কারণ পিসির মাথাটা অনেক বেশি ঠান্ডা থাকবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো কম্পোনেন্ট আনবক্সিং করা হয়ে গেছে। সো চলুন এখন পিসি বিল্ড শুরু করা যাক। প্রথমে আমরা মাদারবোর্ডে প্রসেসরটি বসিয়ে নেব। প্রসেসরটি বসানোর ক্ষেত্রে অবশ্যই প্রসেসরের তীর চিহ্ন এবং কি মাদারবোর্ডের তীর চিহ্ন অ্যাঙ্গেল ঠিক মতো বসিয়ে তারপর কিন্তু হালকা শুধু নড়াচড়া দিলেই প্রসেসরটি ভেতরে ঢুকে যাবে। সো তারপর মাদারবোর্ডের লকটি লাগিয়ে দিলেই কিন্তু প্রসেসরটি বসে যাবে। প্রসেসরটি বসানোর ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন, সো আশা করব যে এটা খুবই কেয়ারফুলি করবেন। তারপর আমাদের কাঙ্ক্ষিত র্যামগুলো লাগিয়ে ফেলতে হবে। র্যামগুলো লাগানোর ক্ষেত্রে অবশ্যই র্যাম স্লটের 2 নম্বর স্লট এবং কি 4 নম্বর স্লটের র্যামগুলো লাগাতে হবে। যদি আপনারা একটি র্যাম ইউজ করেন সেক্ষেত্রে শুধু 2 নম্বর স্লটে ফার্স্ট র্যামটি লাগাতে হবে এবং কি সেকেন্ড র্যামটি আমরা 4 নম্বর স্লটে লাগাবো। এভাবেই অপটিমাইজভাবে কাজ করবে। আর র্যাম বসানোর ক্ষেত্রে অবশ্যই র্যাম স্লটে 2 পাশে 2টা লক থাকে, লকগুলো খুলে র্যামটা ঠিক মতো বসিয়ে 2 পাশে 2টা চাপ দিলেই কিন্তু র্যামগুলো বসে যাবে। তারপর আমাদের কাঙ্ক্ষিত এসএসডিটি বসিয়ে ফেলবো। এসএসডি বসানোটাও একদম র্যামের মতোই সিম্পল, শুধু গ্যাপে বসিয়ে চাপ দিলেই হয়ে যাবে। আর এই বিলটিতে আমরা ক্যাচিং হিসেবে ইউজ করেছি পিসি পাওয়ারের আইসবার্গ ARGB হোয়াইট কালারের ক্যাচিংটা। এটার একটা ব্ল্যাক ভেরিয়েন্টও আছে, আপনারা চাইলে ওইটাও চুজ করতে পারেন। এটার আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হলো এটা ছোট ভাই, ওটা হলো আইস কিউব। ওটাতে 5টা ARGB কুলিং ফ্যান থাকে আর এটাতে থাকছে 7টা ARGB কুলিং ফ্যান।
তারপর আমাদের ব্যাক প্যানেলটি খুলে নেব ক্যাচিংয়ের ব্যাক প্যানেলটি খুলে নেওয়ার পরে পিছনে আমাদের পাওয়ার সাপ্লাইটি লাগাতে হবে। পাওয়ার সাপ্লাইটি সাদা হলে অবশ্য ভালো হতো, যেহেতু সাদা পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস অনেক বেশি হয়, সে কারণে আমাদের ব্ল্যাকটাই নিতে হয়েছে। সো কিছু করার নাই। তারপর আমাদের কাঙ্ক্ষিত মাদারবোর্ডটি বসিয়ে ফেলবো। মাদারবোর্ডটি বসানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কেয়ারফুলি আগে প্রথমে মাদারবোর্ডের সাথে আসা বেটি লাগিয়ে নিতে হবে, তারপর আমাদের মাদারবোর্ডটি বসাতে হবে। মাদারবোর্ডটি বসানোর পরে তারপর আমাদের লিকুইড কুলারটা বসিয়ে নেব। লিকুইড কুলারটা কোন জায়গায় বসাবো সেটা আমি দেখে নিচ্ছি। লিকুইড কুলারটা স্ক্রু দিয়ে লাগানোর আগে অবশ্যই কিন্তু সাথে আসা কুলিং ফ্যান দুটো লাগিয়ে নিতে হবে। এছাড়াও মাদারবোর্ডে বসানোর জন্য স্ক্রুগুলো থাকে, সেগুলো কিন্তু পারফেক্টলি বসাতে হবে, তারপর লিকুইড কুলারটা লাগানো যাবে। আর এছাড়াও লিকুইড কুলারের প্যাকেটের ভেতরে কিন্তু একটা ইউজার ম্যানুয়াল থাকে, আপনার চাইলে সেটা দেখেও লাগাতে পারবেন। এটা লাগানোর ভয়ে অনেকে এটা লাগানোর জন্য দোকানে যান, আপনার চাইলে এটা নিজেরাও লাগাতে পারবেন। তারপর আমাদের কাঙ্ক্ষিত গ্রাফিক্স কার্ডটি লাগানোর ক্ষেত্রে এখানে দুইটা স্লট আছে, আপনার চাইলে যে কোনোটাই লাগাতে পারেন। আমি উপরেরটা লাগাচ্ছি। সো এই গ্রাফিক্স কার্ডটির জন্য কিন্তু মোটামুটি বড় একটি ক্যাচিং লাগে, যেহেতু এই গ্রাফিক্স কার্ডটির জন্য ক্যাচিংয়ে 280 এর ক্লিয়ারেন্স লাগে। আপনি গ্রাফিক্স কার্ড লাগানোর আগে অবশ্যই কেয়ারফুলি দেখে নেবেন যে আপনি যে ক্যাচিংটি চুজ করছেন সেই ক্যাচিংটার ভেতরে 280 এর ক্লিয়ারেন্স আছে কিনা। গ্রাফিক্স কার্ডের ফ্যানের উপরে যে কাগজগুলো আছে, এই কাগজগুলো ওঠাতে আমার অনেক বেশি ভালো লাগে, অনেক স্যাটিসফাইং লাগে। সো সেই কারণে এগুলো আমি নিজে উঠিয়ে নেই। যখন আপনারা বড় পিসি বিল্ড করবেন, যেখানে অনেক তার কেবল অনেক কিছু থাকবে, সো তখন আমি বলবো যে অবশ্যই বড় ক্যাচিং চুজ করবেন। বড় ক্যাচিং চুজ করলে তারগুলো লুকানোর জন্য অনেক স্পেস পাবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো কেবল পারফেক্টলি লাগানো হয়ে গেছে। এখন অন করে দেখবো যে সব কিছু পারফেক্টলি ওয়ার্ক করতেছে কিনা। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমি ক্যাচিংয়ের ভেতরে মাদারবোর্ড বসানোর আগে অবশ্যই উইন্ডোজটা কমপ্লিট করে নেই, যাতে ক্যাচিংয়ের ভেতরে বসানোর পরে কোনো ঝামেলা করতে না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন লাইটিংগুলো কেমন লাগছে। আমার পার্সোনালি তো এই লুকটা অনেক ভালো লেগেছে। আপনার যদি মিড রেঞ্জের বাজেট থাকে তাহলে আমি সাজেস্ট করবো এই পিসিটা বিল্ড করতে পারেন। এই পিসিটাতে সব ধরনের কাজ মোটামুটি পারফেক্টলি করতে পারবেন। আর যারা শুধু গেমিংয়ের জন্য এই পিসিটি বিল্ড করতে যাচ্ছেন তারাও চাইলে নির্দ্বিধায় করে ফেলতে পারেন, কারণ গেমিংয়েও যথেষ্ট পরিমাণ ভালো পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন, স্মুথ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। সো আমি খুব শীঘ্রই চেষ্টা করবো যে আমি যে পিসিটা বিল্ড করি সেই পিসিগুলোর বেঞ্চমার্ক টেস্টটাও যাতে দিয়ে দিতে পারি। খুব শীঘ্রই আশা করছি যে সেটা করে ফেলতে পারবো। এই ক্যাচিংটা ব্লু লুকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, সে কারণে ব্লু লুক দিয়েও আপনাদের দেখাচ্ছি কেমন দেখা যায়। সো আপনারা চাইলে টোটাল ARGB কন্ট্রোল করেও সবগুলো লাইট সেম আপনারা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করে নিতে পারবেন। সো আপনার ARGB ফিচার্সের ব্যাপারে তো জানেনই, তারপরে একটু বাড়াবাড়ি করলাম আর কি। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। সো আল্লাহ হাফেজ, টাটা।